বুঝলি মকসেদ, নেশা আর জুয়ায় যুব সমাজটা একদম ধ্বংসের পথে। ওরা পারে না বিয়ে শাদী করে বউ নিয়ে এরকম সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে আসতে। আর কোশ না, আমাকে পাড়ার ওই কুদ্দুসের ছেলেটা জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব হয়ে গেছে। শেষ পর্যন্ত বউ বন্ধক রাইখা জুয়া খেলছে। হ্যাঁ, বন্ধুক রাখছে? কই রাখছে? কার কাছে রাখছে? আরে শালা, চাইলে তো আমার কাছেও রাখতে পারতো। আমার কি কম ছিল নাকি? হ্যাঁ, কি বললি? বয়স তো কম হয় নাই, ভালো হ। আর কত করবি, এত লাগে কিসে? না মানে বয়স হয়েছে তো, রাত্রে একটু মালিশ করাতাম আর কি। তাহলে তুই শালার বইরে লুচ্ছ। আরে চাচা, এদিকে কি হয়েছে শোনেন। আমাদের উত্তরপাড়ার যে জব্বার চাচা আছে না, তার দুইটা ছেলে জুয়া খেলে তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। রাতারাতি বড়লোক হয়ে গেছে। ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কি নাই ওদের। বাপরে, শুনছি ছেলে দুইটাকে নাকি এখন বিয়েও করাবে। চল চল, আমরা সবাই জুয়া খেলি। চলেন চাচা। আচ্ছা, তোদের মাথায় কোনো কমন সেন্স নাই? আর তুই, তোর কি জুয়া খেলার বয়স আছে? জুয়া খেলে মানুষ ধ্বংস হয়ে যায়। ফালতু। আর জুয়ার টাকা থাকে নাকি? আরে না, জুয়া ভালো না, জুয়ার টাকা হারাম। ওই হারাম টাকা বেশি দিন থাকে না, একদিন না একদিন শেষ হয়ে যাবি। এবার একটু শুনতো, এই জব্বারের বড় ছেলেটা টাকা পয়সা আছে কেমন? আছে ভালোই চাচা, কিন্তু কেন? না মানে আমার মেয়েটার বিয়ের বয়স হয়েছে তো। কিন্তু তোরা কানা ফুসফুস শুরু করলি কেন? শোন, জুয়া কিন্তু আসলেই হারাম। बात तो सही है। আচ্ছা তোরা তাহলে থাক, এ ভাইস্তে চল তো, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা ভাইস্তে, জব্বরের কি দুই ছেলে কি বিয়ে করাবে? না, শুধু বড় ছেলেকে। আরে মাথা মোটা, তাহলে তুই ওদের সামনে কেন বললি আমার একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে? তোর মনে নাই? ওদের যে কারি কারি টাকা। কিন্তু চাচা, আপনি তো বলেন হারাম টাকা। আরে তুই বাদ দে, আগে চল।